এই হালার পর হালা কয় কি? এর কথা শুনলে আমার কান ফাইটে মনে হয় রক্ত বেরোয় যাবে। আমি আর পাচ্ছি না, এর মুখটা বন্ধ করো। ইলিশ খাবো আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ, আর তোমরা গোবর খেয়েই সন্তুষ্ট থাকো। যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না, তাহলে তোমাদের লেংটি খুলে যেত। তোমাদেরকে দিয়ে দেবো, বুঝেছো? দাদা, ইলিশ দেখে হিংসে হচ্ছে তোমাদের ইন্ডিয়া থেকে। এই যে দেখো, আমাদের দেশে ইলিশ ভরপুর ভরপুর, বুঝেছো? আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, আর তোমাদের কি? তোমাদের জাতীয় খাদ্য হচ্ছে গোবর। ওটা খেয়েই সন্তুষ্ট থাকো, ইলিশ খেতে হবে না। আমরা নাকি ইলিশ না খাইতে পাইলে আমাদের ঘুম হইব না। পেঁয়াজ তোমাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনে আনি, বুঝেছো? যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না, তাহলে তোমাদের লেংটি খুলে যেত, ধুতি হাতে চলে আসতো, ওটা আর পরনে থাকতো না, বুঝেছো? কোথায় রে? লেংটি তো খোলে নাই, তবে চেন খোলার সময় হয়ে গেছে। এখন চেনটা খুলবো। আমাদের সাথে কখনোই লাগতে আসবে না। আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু আমাদের আছে অদম্য সাহস, যে সাহসটা তোমাদের নেই। कौन है ये लोग? कहां से आते हैं? ওই সাতার ইলিশ আমাকে লাগবো না। ওই ইলিশ তোমরা তোমাদের পেছনে ঢুকাও। ইলিশ খাইতে গেলেও লঙ্কা আর পেঁয়াজের দরকার হবে, সেটার তো মুরুদ নাই। ইলিশের দাম কমছে তোমাদের দেশে, লঙ্কার দাম হয়েছে 800 টাকা 1200 টাকা কিলো। এ আমি করছি না, এ তোমার দেশের লোক করছে। শুনবা? একটু শোনো। অবশেষে কাঁচা মরিচের দাম 1200 টাকা উঠে গেল বাংলাদেশে। অবশেষে বর্তমানে নাও বাংলাদেশে কাঁচা মরিচের দাম 1200 টাকা কেজি। কি বলবো দাদা, অবশেষে ইন্ডিয়া থেকে কি আর কাঁচা মরিচ আসে না বাংলাদেশে? বর্তমানে চট্টগ্রামের বাজারে 1200 টাকা কাঁচা মরিচ। এটা আমার কথা না, এটা আর টিভির প্রতিবেদন, বাংলাদেশের একটা মানে জাতীয় পর্যায়ের একটা টিভির প্রতিবেদন এটা। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সব জায়গায় না। ঢাকাতে আছে 700-800 টাকা কেজি, সিলেটে আছে 400 টাকা কেজি। এক এক জায়গায় এক এক ধরনের দাম। আমার সাথে আমাদের কোনো বন্ধুত্ব ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এই ইলিশ তোমাদের আর খাওয়া হবে না, বুঝলে? ইলিশ খাবো আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ। ওরে হালার পো, শুনছিস শুনছিস কি অবস্থা তোর বাংলাদেশে? আর তুই ইলিশের লোভ দেখাস আমাগো, হ্যাঁ? তোমরা তো কি বলবো তোমাদের, তোমরা হচ্ছে খেতে খামারে হাগু করো তো। এর কথা শুনে আমার রক্ত তো বেরোবে না, তবে হিসু নিশ্চয়ই বেরোবে। এর কথা শুনে আমার হিসু পাইছে জম্বের। আমি একটু হিসু কইরা আসি। আয় আয় বেছা, একটু হিসু কইরা আসি আমি। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। আমি তোর আর তোর ইলিশের মুখে হিসু করি।